আজকে কি আজকে হ্যাঁ আজকেই হচ্ছে আমার মায়ের বার্থডে। এই প্রথম আমি আমার মায়ের বার্থডে সেলিব্রেট করব, তাও আবার আমার নিজের ফ্ল্যাটে। আমি আজ অবধি লাইফে কোনোদিন নিজের মায়ের বার্থডে সেলিব্রেট করিনি, মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট। এই পুরো আইডিয়াটার পেছনে সত্যি কথা বলতে অস্মিতারই পুরো হাত আছে, সত্যি কথা বলছি, কারণ আমি আজ অবধি কোনোদিন করিনি। যেহেতু আমি আমার শাশুড়ি মায়ের দায়িত্ব পালন করেছি, তাই আমার বউও তার শাশুড়ি মায়ের ওপর দায়িত্ব কর্তব্য পালন করলো। ফাইনালি ফ্ল্যাটে পৌঁছে গেলাম, আর মা জানতোই না যে দিদি আসবে। আর দিদিকে দেখে দেখো মা কতটা খুশি হয়ে গেল। তারপর দিদিকে কি বললো তোমরাই দেখো। দিদিকে তুমি কি বলেছো মা? সবাই মিলে যাব। তারপর দিদি সময় হবে না কি বলছে আমার সময়ই হবে না, সময় হবে না। মাসির বাড়ি যাব। আলটিমেটলি দিদি চলে এসেছে আজকে। আর আমি দেখে তো অবাক হয়ে গেছি, মা পুরো সারপ্রাইজ হয়ে গেছে। এদিকে সম্পূর্ণ আর বোন সেই আনন্দ করছে আজকে। আমরা খুব আনন্দ করছি কি আমরা দাদার ফ্ল্যাটে গ্রাউন্ড দেখতে, প্লেগ্রাউন্ড দেখতে হ্যাঁ খুব এক্সাইটেড। সম্পূর্ণ ইয়েস ইয়েস ইয়ে। এই ফার্স্ট টাইম মা গোপালদের ফ্ল্যাটে নিয়ে আসলো। দেখো গোপালদেরকেও আজকে কতটা সুন্দর লাগছে, বলো কিরকম লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফার্স্ট টাইম আমি গোবিন্দ আর গোপালকে ওদের দুজনকে একসাথে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা আর সাথে সবাইকে নিয়ে আসতে পেরেছি, আমার মাদেরকে, দুই মা, দিদি, আমার বোন, সম্পূর্ণ সবাইকে। আর আগে তো আছে, ওকে বাদ দাও। अभी मैं गाली नहीं दे सकता। আমার বাবা আছে, আর বাবা কোথায় গেছে? তারপর শাশুড়ি মা এটা কি বলে দিল? শাশুড়ি মা কিছু বলতে, এই আমার মা আবার নিয়ে নিল। এক মা আরেক মায়ের হাত থেকে নিয়ে নিয়েছে হেলমেট, বোঝা নিয়ে নিয়েছে। আমার মা তো দুটো বোঝা অলরেডি নিয়ে নিল, তুমি আরেকটা বোঝাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ। बड़ा हरामी हो बेटा। আমার বলো এবার বলো। মা একটা বোঝাকে রাকেশের ঘরে দিচ্ছে, আর রাকেশ দায়িত্ব নিতে পারবে ওই জন্য। আমি কিছু শুনেই ভালো লোক মানে যে নিতে পারবে হ্যাঁ দেখেই হ্যাঁ বোঝাটাকে দিচ্ছি। চলো এবার দিদির কাছে যাই, দেখি দিদি কি বলে। ফাজলকে বিশেষ করে গোবিন্দ গোপালকে দেখে খুব আনন্দ, ওদের জন্যই এসছি, আর এসছি মাদের জন্য। হ্যাঁ একদম কেমন লাগছে এসে? খুব ভালো। আজকে মাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিস? এই সকালে মা কি বলছিল দিদি? মা বলছিল আসার জন্য, আমি বলছি একদম সময় হবে না মা, পরের দিন বেরোতে হবে। মা বলে একটু আয়, আমি বলছি না মা একদমই হবে না। তারপর আমরা চলে গেলাম আমাদের ছাদে। ওই ফটোটা তোলো, ওইটা মা কিন্তু এখনো জানে না, মা একটা সারপ্রাইজ পেয়েছে, সেটা হচ্ছে দিদি এসছে। দিদি কিন্তু অত সহজে আমাদের বাড়িতে আসে না, তোমরাও জানো, আগের বারের ভিডিওতে দেখেছো। তো এবার জানি না কি হতে চলেছে, মানে এক্সাইটমেন্ট আছে। এবার দেখা যাক, চলো কি হয় দেখি। ওদিকে রাজফাজ কি করে দেখেছে জানো? কত লেট করে আসলো। عندي خوش فصل